থেকে 1500 বছর আগে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর। জমাসের বলতে হবে আল্লাহু আকবার। সূরা আদিয়াতের মধ্যে আল্লাহ বলেন যেদিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে, ওই মাটির নিচে যা আছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো মাটি থেকে উপরে বের করে দেব। জোরে পড়না সুবহানাল্লাহ। এই আয়াত বিজ্ঞানীরা যখন পড়ে নাই, তারা তার আগ পর্যন্ত জানতো মাটির নিচে কিছুই নাই, পোকামাকড় আছে। কিন্তু যেদিন বিজ্ঞানীরা এই আয়াতে কারিমা পড়েছে যে মাটির নিচে যা আছে, কিয়ামত হয়ে গেলে সব বের হয়ে যাবে, বের করে দিব আল্লাহ। তখনই বিজ্ঞানীরা চিন্তা করলো নিশ্চয়ই মাটির নিচে দামি কোনো জিনিস আছে, না থাকলে আল্লাহ কেন কইলো মাটির নিচে যা আছে সব বের করে দেব। এই যে আয়াত গবেষণা কইরা তখনই বিজ্ঞানীরা মাটির নিচে গবেষণা শুরু করে দিল। আর এই মাটির নিচে গবেষণা করতে করতে পেয়ে গেল তেলের খনি। সুবহানাল্লাহ বললেন কেন? আর ওই মাটির নিচে এই আয়াত গবেষণা করে মাটির নিচে যাইয়া পেয়ে গেল সোনার খনি। সুবহানাল্লাহ কয় না? আর এই মাটির নিচে যাইয়া পেয়ে গেল বড় বড় আবিষ্কার করার মতন বিভিন্ন রকম যন্ত্রাংশ। আর ভাইয়া, ও মুসলমান ভাইরা আমার শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই গোটা পৃথিবীতে যত রহস্য লুকায়িত আছে, বিজ্ঞানী বলেছে এই রহস্যের ভিতরে 100% ভিতরে মাত্র 5% এই জমিন আর আসমান আর গোটা পৃথিবীর রহস্য আমরা বিজ্ঞানীরা মানুষের সামনে প্রকাশ করতে পেরেছি। 100-র ভিতরে কয় ভাগ? জোরে বলতে হবে কয় ভাগ? 100-র ভিতরে 5 ভাগ বলা হয়েছে, মানে 5% বলা হয়েছে, 5% বলা হয়েছে। আর বাকি 95 ভাগ, বাকি 95 অংশ এখন পর্যন্ত বিজ্ঞানীদের কাছে গোপন রয়ে গেছে। এইটা কারা বলছে? কথা বলে না, কথা বলে না। কারা বলছে? বিজ্ঞানীরা বলছে। বিজ্ঞানীরা 1500 বছর পরে এসে এই কথাটা বলে দিল যে আমরা পৃথিবীতে যা আছে সব কিছু আমরা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারি নাই। অথচ এই কথাটাই আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে 1500 বছর আগে বলে দিয়েছেন। সূরা ফুরকানের ভিতরে 18 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ বলে, কুল আনজালাহুল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাহু কানা গফুরার রহিমা। আমার আল্লাহর ছেলেরা, দুনিয়ার উম্মতের শোন, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম রে, আমি আল্লাহ যা নাযিল করেছি আসমান এবং জমিন থেকে, ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের ভিতরে, ইয়ালামুস সিররা, আমি আল্লাহ অনেক কিছু গোপন রেখেছি, লুকায়িত রেখেছি। সুবহানাল্লাহ হয় না? এই সব কিছু তোমাদেরকে আবিষ্কার করে করে বের করতে হবে, তোমাদেরকে গবেষণা করে বের করতে হবে। আমি আমার ভাইয়েরা আপনাদেরকে বলি, এই পৃথিবীতে আমার ভাইয়েরা, এই যে দেখবেন বৃষ্টি আসতেছে, মেঘ হয়েছে, বৃষ্টি আসবে, এই যে পানি, এই পানি কে তৈরি করেছেন? সবাই কথা বলেন না কেন? পানি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। আর এই গোটা পৃথিবীতে খালি আমাদের জীবন নাই, শুধু আমাদের নয়, আল্লাহ যত প্রাণী তৈরি করেছেন, যত প্রাণী তৈরি করেছেন,
যত প্রাণী তৈরি করেছেন আমরা সবাই জানি। আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন কি দিয়া? আপনারা উত্তর দিবেন মাটি দিয়া। কি দিয়া? সবাই কথা বলেন, কি দিয়া? মাটি দিয়া। অথচ আমার আল্লাহ বিজ্ঞানী বলেছে, আল্লাহ বলেছেন একরকম, বিজ্ঞানী বলেছে আর একরকম। পরবর্তীতে বিজ্ঞান এটা স্বীকার করে নিয়েছে। বিজ্ঞান বলেছে মানুষের দেহ তৈরি হয়েছে কি দিয়া? প্রথমে তারা পানির কথা স্বীকার করে নাই। আমার ভাইরা, এখান থেকে 1500 বছর আগে আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে জানাচ্ছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানাচ্ছেন, এই দুনিয়ার উম্মত শুনে রাখো রে, আমি আল্লাহ গোটা পৃথিবীতে যত প্রাণী তৈরি করেছি, এই তৈরি করার ভিতরে বেশিরভাগ আমি আল্লাহ ওদের ভিতরে পানি দিয়ে তৈরি করেছি। অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেশিরভাগ অংশটাই আমি আল্লাহ মানুষের তৈরি করার পিছনে, অর্থাৎ আমি আল্লাহ পানি লোকায়িত রেখেছি, পানি দিয়েছি বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে মাইক্রোস্কোপ যখন আবিষ্কার হলো, মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পরে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে, মাইক্রোস্কোপ দিয়ে মানুষের এই পুরা হিউম্যান বডির ভিতরে বিজ্ঞানীরা খুঁজতে শুরু করলো। আমাদের দেহের ভিতরে কোটি কোটি লক্ষ লক্ষ কোষ রয়েছে। এই অনুকোষগুলো তারা খোঁজার চেষ্টা করলো যে কেমনে এত পানি আসে দেখি। তারা খুঁজতে 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 অবশেষে গোটা পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করে দিও, মানুষের দেহের ভিতরে 100 ভাগের 90 ভাগ হলো পানি। একটা মানুষকে তৈরি করার পিছনে 100 ভাগের 90 ভাগ পানি রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কয় না সুবহানাল্লাহ। এজন্য দেখবেন আমার ভাইরা, হাত কেটে গেলে রক্ত বের হয়, এর সাথে পানি দেখবেন সব তরল। কথা বলে না। স্বাদ দেখবেন তরল, যেখানেই যান না কেন দেখবেন তরল বের হয়, আটালো আটালো বের হয়ে যায়। আল্লাহ পাক সব তৈরি করার পিছনে 90% পানি রেখেছেন। তাহলে বিজ্ঞান যেটা 1500 বছর আজ পরে বললো, আমার আল্লাহ সেটা বলেছেন কত বছর আগে? 1500 বছর আগে আল্লাহ জানাচ্ছেন, কিন্তু আমরা পাই নাই কেন? কারণ এটা বিজ্ঞান আবিষ্কার করে খুঁজে বের করেছে আমার ভাইরা। তার মানে বিজ্ঞানের সাথে আমার আল্লাহর কোরআনের মিল আছে না নাই? এবার আওয়াজ করে বলুন, কোরআন আগে না বিজ্ঞান আগে? জোরে বলতে হবে, কে আগে? কোরআন শরীফ আগে। আপনারা আরো অবাক হয়ে যাবেন আমার ভাইরা। এই যে সূর্য দেখতেছেন, ডাইরেক্ট সূর্য আলো যদি আমাদের মাথার উপর আল্লাহ দিয়ে দিত, আমরা কি সূর্যের আলোর যে তাপ, এটাকে কি আমরা নিতে পারতাম? কথা বলেন না, পারতাম? পারতাম না। কারণ সূর্যের এত বেশি তাপ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এইটা আমরা সহ্য করার মতন ক্যাপাসিটি আমাদের মানুষের নাই। কিন্তু এত বেশি সূর্যের আলো মাঝে মধ্যে 40 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আসে, সেটাই তো আমরা নিতে পারি না। কথা বল না কেন? যদি আল্লাহ 50 ডিগ্রি দিয়ে দেয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে দেখছেন 45-50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন চলে আসে, তখন দেখবেন গাছের পাতাগুলো আগুনে পুড়ে যায়। ঠিক কিনা বলেন? বিভিন্ন নেটে আমরা দেখেছি না, অন্যান্য রাষ্ট্রে আমরা দেখেছি আমরা যে গাছের পাতাগুলো ব্যাটে পড়ে যায়। তাহলে আমার আল্লাহ পাক ইচ্ছা করলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা আছে, ওইটা আল্লাহ চাইলে 100 দিতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ দেয় না, কারণ এর সহ্য ক্ষমতা আমাদের মুসলমান শুধু নয়, গোটা পৃথিবীর কারোর নাই। সূর্যের আসল তাপ যদি আল্লাহ দেয়, কিন্তু আসলে কি আল্লাহ তাপ দেয় না? কথা বলতে হবে, দেয় না? দেয়। তাহলে আমাদের লাগে না কেন? বলেন 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 বলেন, আমাদের লাগে না কেন? কেন লাগে না? এবার শুনেন আমার ভাইয়েরা, নতুন তথ্য। আমার আল্লাহ 1500 বছর আগে কোরআন হাকিমের ভিতরে সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়াজআলনাস
السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون আল্লাহ পাক জানাচ্ছেন আসমানের একটা স্থান নয়, আমরা জানি আসমানের, আমরা বলি না সাত তবক আসমান সাত তবক জমিন। এই তবক মানে কি? স্তর। তবক মানে কি? সবাই কথা বলেন। তবক বলতে আমরা স্তর বুঝি, একটা স্তর, একটা প্রলেপ, একটা প্রলেপ। যেমন আমাদের পেট যখন, নারীদের যখন আল্লাহ পাক সন্তান দেয়, এই পেটের ভিতরে 7টা থেকে 9টা পর্দা আছে, যেই পর্দা ভেদ করে তারপরে বাচ্চা বের করতে হয় সিজার করার সময়। এখন বলেন পর্দা কি একটা না 9টা? জোরে বলেন। তাহলে একটা পর্দা না, এতগুলো পর্দা ভেদ করে তারপরে আপনাকে পর্যায়ক্রমে আসতে হবে। আসমানের এরকম স্তর রয়েছে। এই কথাটা আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলছেন, এই দুনিয়ার উন্মর্ষেরা, আরে দুনিয়ার বান্দারে, আমি আল্লাহ চাইলে আসমানের সূর্যের তাপ সেই পরিমাণ তাপ সহ্য দিতে পারে, এই সব তাপ তোমরা কোনোদিন নিতে পারতে না। আমি আল্লাহ এই আসমানের সূর্যের তাপগুলো, এর গতি, এর তাপ যেন তোমাদের গায়ে পরিপূর্ণ না লাগে, আমি আল্লাহ এই আসমানের যে স্তর রয়েছে 7টা স্তর, এই প্রত্যেকটা স্তর তোমাদের ওই সূর্যের ক্ষতি থেকে ওই আকাশের স্তরগুলো তোমাদেরকে বাঁচিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আকাশের স্তরগুলো সূর্যের তাপ রক্ষা করে। তাহলে সূর্যের তাপকে রক্ষা করছে, যে অতিরিক্ত যে তাপমাত্রা, এটাকে রক্ষা করছে কে? আকাশের এই স্তরগুলো। এই স্তরগুলো বাধা দিচ্ছে। সাপোজ একটা জিনিস বোঝেন, এই ফ্যানের বাতাস এখানে আছে, ফ্যানের বাতাস, ফ্যান তো ফুল চলতেছে, আমার কথা বুঝতেছেন আপনারা? ফ্যানের কি গতি কমাইছি? কমাইলাম না। এখন এই ফ্যানের বাতাসটা যখন ডাইরেক্ট এসে এখানে লাগবে, তখন পোড়া বাতাসটা আমি পাচ্ছি, তখন আমি সহ্য করতে পারবো না, মনে করেন। এখন যখন এই বাতাসটা কিন্তু ওখান থেকে ঠিকই পরিপূর্ণ আসতেছে, এখন আকাশের একটা স্তর গেল, তাহলে বাতাস কিছুটা বাধাগ্রস্ত হবে কিনা? পরে আমি হাত দিলাম, আরেকটা স্তর দিলাম, তাহলে আরো বাধাগ্রস্ত হবে, আরেকটা স্তর দিলাম, আরো বাধাগ্রস্ত হবে। আল্লাহ এটা বোঝাচ্ছেন যে আমি আল্লাহ আকাশের ওই সূর্যের তাপ তোমরা নিতে পারবে না, আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করার জন্য, আমি আল্লাহ এই সূর্যের তাপকে আমি আল্লাহ পাক কন্ট্রোল করার জন্য আকাশের একটা স্তর 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 তৈরি করেছি, যেন তোমাদের এই সূর্যের আলো তোমাদের উপকার করতে পারে, ক্ষতি করতে না পারে। আরো জয় বলবেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে বলুন, আমার আল্লাহ আমাদের উপরে কি দয়ালু না দয়ালু না? আমার আল্লাহ পাক আমাদের উপরে দয়ালু। আরে আমার বন্ধুরা, তাহলে আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম, আপনাদেরকে বোঝাচ্ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়া জাআলনাস সামাআ সাকফাম মাহফুজা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিজ্ঞান বলেছে আকাশের স্তরগুলো, আমি আর আকাশের স্তরগুলো সূর্যের আলো থেকে মানুষকে রক্ষা করে, এই কথা বিজ্ঞান প্রমাণ করে দিল। আর আমার আল্লাহ 1500 বছর আগে বলল, ওয়া জাআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আল্লাহ আসমানকে তোমাদের জন্য ছাদ বানিয়েছি। ছাদ সুবহানাল্লাহ। এখন ছাদের কাজ কি? পানি থেকে বাঁচাই, কথা পায় বলেন বলেন। ছাদের কাজ কি? পানি থেকে বাঁচাই। ছাদের কাজ কি? আপনার বিপদ থেকে বাঁচাই। ছাদের কাজ কি? আপনাকে বাতাস থেকে বাঁচাই। ছাদের কাজ কি? আপনাকে বজ্রপাত থেকে বাঁচাই। অর্থাৎ ছাদ আপনার বাড়িকে যেমন, আপনাকে যেমন নিরাপত্তা দেয়, আল্লাহ কই আসমানকে আমি আল্লাহ তোমাদের জন্য ছাদ বানায়া দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিজ্ঞান এটা আবিষ্কার করে বের করলো যে আল্লাহ আসমানকে সূর্য, আসমানকে আল্লাহ ছাদ বানাইলো। ছাদ বলছে কেন? নিশ্চয় এর মধ্যে রহস্য লুকায়িত আছে। সুবহানাল্লাহ। তারা খুঁজে খুঁজে বের করলো যে না, এই কারণে আল্লাহ ছাদ বলেছেন আসমানকে, কারণ সূর্যের তাপ বিকিরণ যেন পরিপূর্ণ মানুষের শরীরের মধ্যে না পিন্দে। এরপরে আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো, বিজ্ঞানী স্টিফেন হকিং তিনি একটা বই লিখেছেন, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, একটা বই তিনি লিখেছেন। এই বইয়ের ভিতরে বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন, 20 শতাব্দীতে যে মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে,
বিজ্ঞানী যখন বলল সম্প্রসারিত হচ্ছে, এই কথা বিজ্ঞানী বলার আগে তারা বলেছে না না না, মহাবিশ্ব এক জায়গায় স্থির রয়েছে, সম্প্রসারিত হয় না। এই কথা যখন দেখলো যে না, আমরা যেটা আবিষ্কার করেছি আমাদের কথার সাথে মিল হয় না, কিছু মেলে কিছু মেলে না, একটু উল্টা পাল্টা হয়ে যায়, তখন তারা খুঁজতে খুঁজতে আল্লাহর কোরআন নিয়ে তারা গবেষণা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন 27 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার মধ্যে জানায়া দিলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ জানাচ্ছেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। না না না, এই গোটা পৃথিবী যতই দিন যায় এটা এক জায়গায় স্থির নয়, অর্থাৎ পৃথিবী যেমন আছে এমন নয়। আমার আল্লাহ বললেন না, যত দিন যাবে তত এই গোটা পৃথিবীর মহাবিশ্ব সম্প্রসারিত হবে, বাড়তে থাকবে। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানী মেনে নিল, ঠিক আছে, আল্লাহর কোরআন আমাদের আবিষ্কারের সঙ্গে মিলে গেছে, না আমার আল্লাহর কথা দুই রকম হতে পারে না। এরপরে আমার মুসলমান ভাইরা, আমরা সবাই জানি, আমার ভাইরা আমরা সবাই জানি কি, আমাদের যে হাতের আঙ্গুল আছে, এই যে আঙ্গুল আছে, তো পৃথিবীতে তো মনে করেন একই রকম মানুষ, আমার চেহারার কাটিং এর সঙ্গে আরেকজন চেহারার কাটিং অনেক সময় মিলে যায় না? অনেক সময় আমরা বলি না যে এই লোকটা হুবাহু যেন ওই রকম দেখলাম, পরবর্তীতে না আসলে উনি তো না। অনেক সময় দেখবেন আপন দুই ভাই জমজ, চেনা যায় না, যায় অনেক সময় কিন্তু চেনা যায়, দুই ভাই জমজ হয়েছে, এখন কে ছোট কে বড়, দেখতেও একই রকম, কথাও বলে একই রকম, চলাফেরা বাসন ভঙ্গি সব একরকম। তো অনেক সময় দেখবেন প্যাচ লেগে গেছে, কোনটা বড় কোনটা ছোট, লাগে কি লাগে না? লাগে। তো তখন বিজ্ঞানীরা প্রশ্ন করলো যে এই গোটা পৃথিবীতে মানুষ যখন মারা যাবে তখন আল্লাহ পাক বলছেন যে আমি মাটির নিচ থেকে মানুষকে বের করব, বের করে আমি আল্লাহ বান্দাকে হিসাব নেব। তো বিজ্ঞানীর মাথা খারাপ হয়ে গেছে, কিভাবে সম্ভব? এই মানুষ মরে পচে গলে যাবে, আর একজনের চেহারার সাথে আরেকজনের মিল থাকতে পারে, আর মরে পচে সব নিশ্চিহ্ন হয়ে যাবে, এদেরকে আল্লাহ পাক আবার আলাদা করে তৈরি করবে, আলাদা করে তৈরি করে আবার এদের হিসাব কিতাব নেবে, এটা কিভাবে সম্ভব? তারা তাদের মাথায় এটা খেলে না যে কিভাবে সম্ভব এটা। তারা অনেকভাবে আবিষ্কার করার চেষ্টা করেছে, অবশেষে তারা কোরআনুল কারীমের মধ্যে সমাধান পেয়ে গেছে। সুবহানাল্লাহ। মনে আমার ভাইরা, আমরা জানি মানুষ যখন মারা যাবে, এখান থেকে 1500 বছর আগে আল্লাহ সূরা কিয়ামার মধ্যে বলেছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া আমামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। সূরা কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে মানুষ যখন মারা যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের হাতের যে অগ্রভাগ, অগ্র মানে কি সামনে, অগ্র মানে কি, অগ্রভাগ মানে কি সামনের ভাগ, তা হাতের সামনে কোনটা? এইটা, এই যে হাতের সামনে ভাগ, আমরা ফিঙ্গার প্রিন্ট যেটাকে বলি। দেখবেন আমার ভাইরা, গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের সব মিলে যাবে, মানুষের চেহারার সাথে চেহারা মিলে যায়, চুলের সাথে চুল মিলে যায়, বয়সের সাথে বয়স মিলে যায়, দাড়ির লগে দাড়ি মিলে যায়, কালারে কালারে মিলে যায়। এই পৃথিবীতে অনেক কালো মানুষ আছে, 10 জন কালো মানুষকে এক জায়গায় করলে আপনি চিনতে পারবেন না। আল্লাহ কয় গোটা পৃথিবীর সব মানুষকে আমি আল্লাহ আলাদা করে 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 আমি আল্লাহ হিসাব নেব। কিভাবে? এই মানুষের অগ্রভাগ থেকে। এই মানুষের অগ্রভাগে কি আছে? তখন বিজ্ঞানী আবিষ্কার করে করে তারা বলল, এই মানুষের অগ্রভাগ অর্থাৎ হাতের এই আঙ্গুলের মাথা এমন একটা জায়গা, এই হাতের আঙ্গুলের অগ্রভাগ, এই মাথাটা, এইটা কোন ব্যক্তির সাথে কোন ব্যক্তির জীবনে কোনদিন মিলবে না, প্রত্যেকের ফিঙ্গার প্রিন্ট আলাদা। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন চাকরি করতে গেলে এখন ভেরিফাই করে, এইভাবে ফিঙ্গার প্রিন্ট দিয়া করে, কথা কয় না, ফিঙ্গার প্রিন্ট করে। এইটা বিজ্ঞানীরা আবিষ্কার করে আমার আল্লাহর কোরআন থেকে বের করছে। আল্লাহ পাক বলে আমি আল্লাহ মানুষকে কবর থেকে বের করব, আর যখন হিসাব নেব তখন এই ফিঙ্গার প্রিন্ট আল্লাহ কয় আঙ্গুলের অগ্রভাগ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করব। বিজ্ঞানীরা আবিষ্কার করে এটা বের করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে বলুন, কোরআন আগে না বিজ্ঞান আগে? আর জোরে বলতে হবে, কোরআন আগে না বিজ্ঞান আগে?
আমার কাছে অনেকগুলো নোট করা, এই যে বয়ানগুলো করতেছি এটা অনেক গুরুত্বপূর্ণ বয়ান এবং অনেক লম্বা সময়ের একটা ব্যাপার। কারণ আপনারা যদি বিজ্ঞান সম্পর্কে জানতে চান তাহলে আগে আপনাকে কোরআন জানতে হবে। সুবহানাল্লাহ। আগে কি জানতে হবে? কোরআন জানতে হবে। কোরআন শরীফ আপনাকে আগে শিখতে হবে। এখন আমরা যেন শুধুমাত্র কোরআনুল কারীম যেন শুধুমাত্র আমাদের এইটার মধ্যে সীমাবদ্ধ আমরা না রাখি। আমি লম্বা আলোচনা, এতগুলো আলোচনা আসলে সম্ভব নয়। এজন্য বিজ্ঞানীরা, কবিরা বলেছেন যে বিজ্ঞানীদেরও বিজ্ঞানী হচ্ছে আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য একটা নোয়াখালীর ভাষায় একটা গজল আছে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, এমন দয়ার নবী আর হাইসনি, এমন দয়ার নবী আর হাইসনি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেট ছইরা চাঁদের দেশে যায়, আমার নবী বোরাকে ছইরা মেরাজেতে যায়। সুবহানাল্লাহ কয় না? বিজ্ঞানীরা রকেট ছইরা চাঁদের দেশে যায়, আমার নবী রকেট ছাড়া, কথা কয় না, রকেট ছাড়া মেরাজেতে যায়। ওই যুগে কি বিজ্ঞানীরা তারা আবিষ্কার করছে রকেট চাঁদের দেশে যাওয়ার জন্য। যখন রকেট আবিষ্কার হয় নাই, বিমান আবিষ্কার হয় নাই, তখনই আমার নবীকে আমার আল্লাহ আরশে আজিমে নিয়ে গেছেন। তখন কোন রকেট ছিল? সুবহানাল্লাহ কয় না? আবু বকর সিদ্দিকীরে সাপে কামড়াইছে, আমগো নবীর থুতু দিয়া ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ কয়। বিজ্ঞানীরা রকেট, আবু বকর সিদ্দিকীরে সাপে কামড়াইছে, আমগো নবীর থুতু দিয়া ভালো হয়ে গেছে। আরে ওই যুগে কি রকেট বিমান এখন ছিল নি? বলো, ওই যুগে কি রকেট বিমান এবং ছিল নি? বলো, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। সুবহানাল্লাহ কয় না? তখন বিজ্ঞান আবিষ্কার করেছে রকেট, তার আগে আমার নবী গেছে মেরাজে। যখন ওষুধ ছিল না, যখন ছিল না, যখন কোনো কিছুই ছিল না, মানুষের চিকিৎসা করতো কি দিয়া? আমার আল্লাহ কয়, আমার আল্লাহর কোরআন দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মুসলমান, মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন, কোরআন হচ্ছে মুমিনদের জন্য রোগের মুক্তি, রোগের শিফা। এবার আওয়াজ করে বলুন, গাছের যত গাছরা ওষুধ আছে, পৃথিবীর সব ওষুধ বেঈমানি করতে পারে, গাছরা ওষুধ, গাছ কোনদিন আপনার সাথে কি বেঈমানি করবে নাকি? আল্লাহ প্রত্যেকটা গাছের ভিতরে আল্লাহ একটা রহমত, একটা লোকায়িত রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, ওই কোরআন আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। কিন্তু আফসোস লাগে আমাদের বেশিরভাগ মুসল্লিরা ওই কোরআন নিয়ে চিন্তা দূরের কথা, চুরের কথা। এই মুসল্লি অনেক ভাইরা আছেন কোরআন শরীফ পড়তেই পারে, কথা কয় না, লাস্টেরটা আপনারা কয়ে যান, পড়তেই পারে। কি না কইছেন আপনারা? কইবেন হ, কিন্তু কইলেন কি না? তাহলে আমরা বিজ্ঞানী আবিষ্কার করলো কোরআন পয়লা, আর আমরা সেই কোরআন তো তাফসীর তো দূরের কথা, গবেষণা তো দূরের কথা, সেই কোরআন শরীফ পড়তেই তো পারি না, তো গবেষণা করবো কি দিয়া? কথা কয় না, কথা কয় না। আমি ছোট্ট করে বলি আপনাদেরকে, মরিস বুকাইলির নাম শুনছেন আপনারা? ডক্টর মরিস বুকাইলি গোটা পৃথিবীর সব বিজ্ঞানী, সুবহানাল্লাহ কয় না? গোটা পৃথিবীর সব থেকে বড় বিজ্ঞানী বলা হয়েছে যাকে, তিনি ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ কয় না? এই কোরআন শরীফ পড়া তিনি যখন ফিরাউনের লাশ দেখতে গিয়েছিল, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, ফিরাউনের লাশ দেখা সূরা ইউনূস 11 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠারে আয়াত পড়ার পরে সে ফিরাউনের লাশ দেখতে যায়, কিভাবে সম্ভব? এই মানুষটা কত আগে মারা গেছে আর এখনো পর্যন্ত এখানে অক্ষত অবস্থায় লাশ রয়েছে, নিশ্চয়ই এর মধ্যে নির্যাস এবং রহস্য লুকায়িত আছে। সে আবিষ্কার করে করে অবশেষে হিসাব করে মিলে গেল যে আমার আল্লাহ যা কোরআনে বলেছেন হুবহু তাই মিলে গেছে। ফিরাউনের লাশ যে বমি করা হবে, এটা তার লাশ যে অক্ষর থাকবে, এটা আল্লাহ জানলো কেমনে? কোরআন জানলো কিভাবে? সুবহানাল্লাহ কয় না? অবশেষে এই আয়াতে কারিমা পড়ে ডক্টর মরিস বুকাইলি
তিনি ইসলামের শশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিধর্মীরা যেই কোরআন পড়ার কথা আমাদের, যেই কোরআন শিখার কথা মুসলমানের, যেই কোরআন বোঝার মুসলমান সেই কোরআন শরীফ পড়ে না, পড়ে বিধর্মীরা। আর ওরা পড়ে পড়ে গোটা পৃথিবীর সব আবিষ্কার করে ফেলে। আর আমরা খালি বসে বসে নামাজের মধ্যে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুন্দর হয়েছে না? কথা কয় না, কি সুন্দর হয় নাই? এর থেকে সুন্দর আর কি বলবো আমি, বলেন? আপনি চিন্তা করেন, একজন মুসলমান যার জন্য আল্লাহ কোরআন দিলেন, গোটা পৃথিবীর সব বিধর্মীরা এই কোরআন শরীফ পড়ে সব আবিষ্কার করে ফেললো। আর আমরা দুঃখের বিষয় সেই কোরআনটা সুন্দর করে তেলাওয়াত, সুন্দর করে সহি করে শুদ্ধ করে তেলাওয়াত শিখতে পারি নাই। এই মুসলমানের কপালে দুঃখ ছাড়া আর দুর্দশা ছাড়া আর কি থাকবে? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, যারা কোরআন শরীফ পড়তে পারেন না, আমি হাত তুলে আপনাদেরকে লজ্জা দিতে চাই না। আপনারা প্রত্যেকে জানেন, আপনাদের হৃদয় জানে যে আপনি কোরআন শরীফ পড়তে পারেন কিনা। সুতরাং যারা কোরআন শরীফ পড়তে পারেন না, আমাদের ইমাম সাহেব আছেন, আপনারা ইমাম সাহেবের কাছে, আমি ইমাম সাহেবকে বলেছি যে আপনি কোরআন শিখার ব্যবস্থা করেন, আপনি কোরআন শিখার ব্যবস্থা করেন। হুজুর বলেছে উনি থাকেন এখানে। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, আপনারা নির্ধারিত সময় বের করেন, যে রাতের বেলা হোক, মাগরিবের পরে হোক বা ইশার পরে হোক। হুজুর অলরেডি এটা প্রচেষ্টা চালু করেছে। আপনারা যারা কোরআন শরীফ শিখতে পারেন না, পড়তে পারেন না, তারা ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেবের ভুলটা না ধরে ইমাম সাহেবের কাছ থেকে যা আছে এগুলো লুটে নেন। সুবহানাল্লাহ কয়, যা আছে তাই নেন। ইমাম সাহেবের দাড়ি ছোট না বড়, ইমাম সাহেব পড়া পারে না পারে না, ইমাম সাহেব কই চলে কই ফেরে কার লগে মিশে, এইটা দেখার আপনার দরকার নেই। আপনার দেখার দরকার ইমাম সাহেব কি পারে, ওইটা যেন আমিও পারি। সুবহানাল্লাহ হয় না? ওইটা আপনি লুকায়িত আছে ইমাম সাহেবের মধ্যে, যে কোরআনটা, যে এলেমটা, যে বিদ্যাটা, ওই বিদ্যাটা আপনি লপ্ত করেন। আমি অনুরোধ করব আপনাদেরকে, যারা কোরআন শরীফ পড়তে পারেন না, ইমাম সাহেব হুজুর আপনি লিস্ট করবেন, আপনি লিস্ট করবেন, তালিকা করবেন মুসল্লিদের কারা কোরআন শরীফ পড়তে পারে না, তাদেরকে কোরআন শরীফ পড়ার ব্যবস্থা করবেন। আপনারা কোরআন শরীফ শিক্ষাবেন, ইংরেজি শেখার জন্য আপনার সন্তানকে মাসে 1000 টাকা ব্যয় করেন, 5000 টাকা ব্যয় করেন, ব্যারিস্টার, উকিল, ডাক্তার বানানোর জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করেন। আপনি কোরআনুল কারীম শেখার জন্য মাসে কি আপনি 200 টাকা ব্যয় করতে পারবেন না? কথা বলেন না কেন? পারবেন না আপনারা? তাহলে যারা কোরআন শরীফ পড়তে পারেন না, আবার চিন্তা করেন না যে ফ্রি পড়বো। কথা হয়, কারণ আমরা বাঙালি যত ফ্রি পড়ি, শোনেন, যেই জিনিস খুব সহজে পাওয়া যায় ওইটার মূল্য থাকে না। কথা হয় না? ওইটার কি থাকে না? মূল্য থাকে না। আর যে জিনিস পাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন, ওই জিনিসটা আপনাকে শিখতে গেলে, বুঝতে হলে আপনার ওইটার প্রতি একটা মূল্য থাকবে, তাসির থাকবে, একটা গুরুত্ব থাকবে। এজন্য আপনারা ইমাম সাহেবের কাছে কোরআন শিখবেন, একটা নির্দিষ্ট টাইম বের করবেন। ওই টাইমে আপনি মাগরিবের নামাজের পরে, যে সময় সবাই ফ্রি থাকে, বা ঈশার নামাজের পরে টাইম দেন যে আমি এই টাইমে আপনাদেরকে তারতিল সহকারে যারা পড়েন, এখন শিখতে পারেন নাই, যে সূরা দিয়ে আপনারা নামাজ পড়েন, 10টা সূরা, অ্যাটলিস্ট 10টা সূরা তো লাগে, লাগে না? আপনারা বলেন, আলাম তারা থেকে ফিল থেকে নাস পর্যন্ত 10টি সূরা আপনার মুখস্থ আছে, কিন্তু আপনি কি পড়েন? আপনি সব উল্টা পাল্টা পড়েন। আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় উল্টা পাল্টা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানে কি সুন্দর সুরটা আপনি দিলেন, কিন্তু আপনি যে কোরআন শরীফের একেবারে 14 গোষ্ঠী সব শেষ করে ফেলছেন, সব শেষ করে ফেলছেন কোরআন শরীফে। আপনার প্রত্যেকটা হরফে হরফে আপনার জন্য কবিরা গুনাহ হচ্ছে। কোরআন আপনার জন্য অভিশাপ দিচ্ছে, আপনাকে লানত দিচ্ছে আপনাকে। এই লানত আমরা নিতে চাই না, আমরা কোরআন শিখতে চাই। রাজি আছেন? কারা কারা দুই হাত দেখতে চাই। কারা কারা কোরআন শিখতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। কথা বাড়াবো না, বৃষ্টি হচ্ছে, আপনারা এতটুকু মনে রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।